মুখে যাই বলুক, মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই বলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেই একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম, তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকপক্ষীগুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশা বেঁধেছে। কি বলেছে এটাই আমি? বলুন মা, কি হচ্ছে? কি হচ্ছে মানে? আমি চুপ করে থাকবো? একটা ভালো লোকের সামনে বলে কিনা আমাকে? আচ্ছা তুমি বাকি দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চুপ করো বলে কিনা আমি যাই না। নিন, এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা, আমি তো তোমায় দেখতে এসেছি, তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই। এটা আবার বিয়ে হবে না হয় না হবে। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পারতে যাবে। বিধিলিপি মানো না মেনে উপায় কি? এই ধরুন না, আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন, কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন, আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না, বলছি তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব, তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় ক চামচ চিনি দিতে হবে, তাই আমিই যাচ্ছি। মিনুর কথাবার্তা শুনে ওকে তুমি ভুল বোঝো না বাবলু? আমি না হয় ভুল বুঝলাম না মাস্টারমশাই, কিন্তু ও যেরকম মেয়ে, ওর উপযুক্ত পাত্র কোথায় পাই বলুন তো? হ্যাঁ শুনুন মা, শুনুন, আমরা না হয় পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এ বাড়িতে এসছি বলে আপনার মেয়েকে না হয় সহ্য করতে পারি না, কিন্তু উনি তো। আমি তো সেদিন মিটিং এ বলেই ছিলাম, বিয়ের জন্য টাকা টাকা করছেন, আগে খুঁজে দেখুন পাত্র পান কিনা। আমরা ওকে কত ভালোবাসি, আর ও কিনা আমাদের নামে ঝাঁটা বলে গেল। সত্যিই তো, জেনে শুনে তো আর ওকে পরের বাড়ি বউ করে পাঠানো যায় না। বলে কিনা আমরা বউয়ের আঁচলের তলায় থাকি। উনি তোমার ছাত্র ছিলেন ঠিকই বাবা, কিন্তু ওনারও তো একটা মান সম্মান আছে। তোমার মেয়ের পাত্র খুঁজতে গিয়ে উনি তার মান সম্মান খাওয়াবেন না? ওকে আমি রাত দিন কত বোঝাই, ওরে একটু মুখ সামলে কথা বল, আমি তোর মা, আমি বুঝি তোর দুঃখটা কোথায়, কিন্তু বাইরের লোক তো তা বুঝবে না। কিন্তু কে কার কথা শুনে? তুমি একবার দেখো না বাবা, দোষগুণ তো সবারই থাকে। না মাস্টারমশাই, আমার চেনাশোনা তেমন কেউ নেই যাদের বাড়িতে ভরসা করে ওকে বউ করে পাঠানো যায়। ওকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় একবার চেষ্টা করা যেত, কিন্তু একবার যখন ওকে নিজের চোখে দেখে ফেলেছি, ওর চরিত্রটা জেনে ফেলেছি, তখন তো আর ওকে কারো ঘাড়ে চাপানো যাবে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছেন, অন্য কারো ঘাড়ে চাপানো যাবে না। তাহলে কি ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি, তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না। আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আরে এ কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, হাত কেটে যাবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তুলছি। আরে না না, আমাকে তুলতে দাও। বলছি আমি তুলছি, তোমাকে তুলতে। আরে কে বলছে? আমাকে একটু করে দাও না। ইস, শাড়িতে কি রকম চায় দাগ লেগে গেছে। আমি আলমারি থেকে একটা নতুন শাড়ি এনে দিই মিনু, তুমি এই শাড়িটা বদলে ফেলো, উনি দেখলে খুব খুশি হবেন। ওকে শাড়ি পাল্টাতে দেখে আমি যতটা না খুশি হব,
তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুহূর্তের মধ্যে আপনাদের সকলকার চরিত্র পাল্টে যেতে দেখে। তুমি ঠিক বলছো তো বাবা? আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে? আপনি আমাকে একটা পাথর দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিজলিপি মানি। আমার বিজলিপিতে আজ তোমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বিয়ের বয়স তো আমার কবে পেরিয়ে গেছে, এতদিন বিয়ে করলাম না কেন? আচ্ছা, বাড়িতে পঞ্জিকা আছে? হ্যাঁ বাবা আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরো ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন। আমি ছাতে আছি, চা খেতে খেতে কথা হবে। আসুন আসুন আসুন। উনি আগে দিবাকর ঘটক। ঘটক? হ্যাঁ, যেমন পাত্র চান তেমন পাত্র পাবেন। কানা মেয়ে, কানা বর। খোঁড়া মেয়ের বিয়ে হচ্ছে না, হ্যাঁ, আমি আছি দিবাকর ঘটক, বিয়ে করে ফেলবো। না না, মানে বর জোগাড় করে দেবো। তবে ওই খরচাটা ঘটকালির বেশি লাগবে। ঠকাবো না, চেয়ে নেবো। মাস্টারমশাই, আমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওনাকে দিয়ে দিন না। মাস্টারমশাই, আমি তো আপনাকে ঘটক আনতে বলিনি, আমি বলছিলাম পুরুত আনতে। পুরুত চাকুর হ্যাঁ পাবেন। 1 মিনিট। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। এটা হচ্ছে গিয়ে পুজোর মন্ত্র। আর যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এটা হচ্ছে গিয়ে বিয়ের মন্ত্র। আর 3 in 1, মানে 1-এর মধ্যে 3। মানে একটি মেয়ের বিয়ে দিতে গেলে তো 3 জন লোকের প্রয়োজন, সেই 3 জনের কাজ আমি একাই করে দেবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।